এই ছবির হাত ধরে পাপেটের ভাবনায় ফিরবে কিনা জানি না, তবে আনন্দে লাফাবে। একদম কেন ভাবে না বুঝতে পারি না। আমার আর পরান্দার জুটিটা সেই যে ধ্যাত্তারিকায় ইস কি লজ্জা দিয়ে শুরু হয়েছিল, আজও মানে এত বছর হয়ে গেছে তো ধ্যাত্তারিকা, আজও রাস্তায় বেরোলে আপনার আর পরাণবাবু সেই ব্যাপারটা মানে ওটা একটা লোকের ভেতরে ঢুকে গেছে। কষ্ট বেঁচে থাকার যে যন্ত্রণা, তার বাইরেও তাদের নিজস্ব একটা রসিক মানসিকতা আছে, যেটা সব বাঙালির যে রসিক প্রবণ মন, সেই জায়গাটা ছোঁয়ার চেষ্টা করা হয়েছে। ছবির নামই পাটালিগঞ্জের পুতুল খেলা, এবং পুতুল খেলা বলতে তো এখন সত্যিই তো কোথাও দেখতে পাওয়া যায় না। আপনার যদি একটুখানি শোনা যায় স্মৃতিতে কি ভেসে ওঠে পুতুল খেলা বললে? পুতুল খেলা বললে আমরা যখন একটা মেলায় যেতাম, শৈশব উত্তীর্ণ যে কৈশোর, এই সময় দেখেছি হাতে পুতুল খেলা, হাতে যেটা এখানে দেখানো হচ্ছে। তারপরে হতো উপর থেকে দড়ি দিয়ে হতো, সামনেটা ঘেরা থাকতো, মানে অর্ধেক ঘেরা থাকতো কালো কাপড়ে, আর সেখানে পুতুল নাচটা হতো উপর থেকে সুতো দিয়ে করা হতো। পরবর্তীকালে স্টিকে হতো, স্টিকে সেটা সামনেটা ঘেরা থাকতো, যারা পাপেটার তারা নিচে থাকতো, এবং অডিওটা আগে থেকে রেকর্ড করার সাথে অডিওর সাহায্যে রিহার্সালটা হয়। মুভমেন্টে যেমন থিয়েটারে হয়, অডিও এবং মুভমেন্ট এই দুটো একসাথে কোইনসাইড করা হয়। তো আমি এই যে যারা পাপেটার হাত দিয়ে যারা করেন, শুধু পুতুলটা দেখা যায়, তারা নিচে থাকেন, যেটা দেখা যায় না। আমি পিপলস পাপেট থিয়েটার বলে একটা সংগঠন, IPTF, সেখানে অনেকগুলো, হীরেন ভট্টাচার্য তার পরিচালনায় হয়েছিল। পাপেটাররা দারুণ ভালো ভালো পাপেটার ছিল, এবং সাবজেক্ট ছিল দারুণ। সেখানে আমি সৌভাগ্যবশত অনেকগুলো পাপেট শোতে আমি ভয়েস দিয়েছিলাম। সেগুলো তো মানে অডিওটা তো বাজতো, রেকর্ডে বাজতো, সেখানে অ্যাকর্ডিংলি সেটা শো হতো বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে। সুতরাং ওই অভিজ্ঞতা আমার আছে, আর ওই হাতেরটা দেখেছি আমরা, এবং তার মধ্যে বিষয়গুলো এত সুন্দরভাবে বিজ্ঞানসম্মত উপায়ে হাজির করা হতো। মানে আমি হাতেরটার কথা বলছি না, পরে সুরেশ দত্ত ছিলেন, তিনি একজন বিরাট পাপেটার তো আছে, সেগুলো তখন মনে পড়ে, এখন এইটা দেখে মনে পড়ে। সেগুলো কতটা দর্শকেরও সেই জায়গায় ফিরে যাবেন এই ছবির হাত ধরে যদি একটু বলেন, কারণ শুভঙ্করের ছবি মানেই তো কমিক রিলিফ তো অবশ্যই থাকছে সেখানে। মানে এই ছবির হাত ধরে পাপেটের ভাবনায় ফিরবে কিনা জানি না, তবে আনন্দে লাফাবে, মজা পাবে দারুণ। এখানে বিস্ময় আছে, কমেডি আছে, হাসি আছে, চোখের জল আছে, উল্লাস আছে, সব কিছু মেলানো বসে একটা দারুণ ছবি, দারুণ। এই মানে এটা না, মূল ভাবনাটা আছে শুভঙ্করের, ইমন চিত্রনাট্য করেছে, সেখানে শুভঙ্করেরও হস্তক্ষেপ আছে। মানে শুভঙ্কর তো আদ্যপ্রান্ত ক্রিয়েটার, অনেক মানুষ নিয়ে অনেক কিছু সংগঠিত করা, সৃষ্টি করা হচ্ছে ওর একদম আদিতে পড়া থেকে। সুতরাং খুব সাবলীল, নিজে হাসে, মানে প্রাণ খুলে হাসে। যে কোনো একটা হাসির কথা হলে ওর হাসিটা সব হাসিকে ছাপিয়ে যায়, হাসিটাকে এত ভালোবাসে। তনিমাদি দীর্ঘদিন বাদে এই জুটিটাকে দেখতে পেয়েছিল, এবং তুমি যখন বলছিলে প্রেস কনফারেন্সে, তখন বলছিলে যে শুভঙ্করদা ছাড়া বোধহয় এই জুটিটার কথা আর কেউ ভাবেনি। একদম কেন ভাবে না বুঝতে পারি না। আমার আর পরান্দার জুটিটা সেই যে ধ্যাত্তারিকায় ইস কি লজ্জা দিয়ে শুরু হয়েছিল, আজও মানে এত বছর হয়ে গেছে তো ধ্যাত্তারিকা, আজও রাস্তায় বেরোলে আপনার আর পরাণবাবু সেই ব্যাপারটা মানে ওটা একটা লোকের ভেতরে ঢুকে গেছে। আমার খুব খারাপ লাগে। আমার এক এক সময় মনে হয় আমার নিজের টাকা থাকলে আমি নিজেই একটা ছবি তৈরি করে ফেলতাম পরান্দাকে নিয়ে, যেটা আমি শুভঙ্করের কাছ থেকে পেলাম। মানুষটা, দুটো মানুষই ভীষণ মজা করে কাজ করেন,
আর সেই মজাটা আমরা যারা দর্শকরা দেখি তখন আমরা ফিল করি। অফ স্ক্রিনে এবং অন স্ক্রিনে কতটা মজা নিজেরা করলেন সেই পুরোনো সেই জুটিটা। আমাদের মজার কোনো শেষ নেই, মানে সেই যে দুজনে মিলে কুচকুচ করে কথা বলছি আর সবাই এরকম ভাবে দেখছে, কি যে বলছে টুকুস করে, সে আমি বললে খালি পরান্দা বুঝছে, পরান্দা বললে আমি বুঝছি, আর কারো বোঝার শান্তি নেই। টুকটুক করে করে কষ্ট লাগে অ্যাকচুয়ালি খুব, মানে দুজনেই তো এগিয়ে চলেছি। এবার একটা যদি ভালো কাজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি করে রাখতো তাহলে কিন্তু বাঙালিদেরই একটা পাওয়া হতো, সেটা খুব খারাপ লাগে। আমি যার জন্য ধ্যাত্তারিকা যেটা মেন ছিল ইস্কি লজ্জা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের পরিচালককেই জিজ্ঞেস করলাম যে দেখো আমাদের দুজনের জুটির হচ্ছে ইস্কি লজ্জাটা একটা ব্যাপার, আমি কি দেবো? তো ও সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মানে এর জন্য আমার পরিচালকের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। বরাবরের মতো তুমি যখনই পরপরদের ছবিগুলো আমরা জানি প্রাণ খুলে হাসি হবে, এবং পরপরে খুব দরাজ গলায় বললেন আর কি যে তুমি নিজেও প্রাণ খুলেই হাসো আর কি। পাটিগঞ্জের পুতুল খেলার মাধ্যমে কোথাও একটা নস্টালজিয়া এখন আর দেখতে পাওয়া যায় না। আরও যদি কী কী এলিমেন্ট রয়েছে, কী কী স্বাদ থেকে চলেছে? 8 থেকে 80 সবার দেখার ছবি, সবাই একসঙ্গে হলে বসে আস্তে আস্তে ঢুকবেন, আস্তে আস্তে বেরোবেন, এটাই হচ্ছে এই ছবি একদম প্রাইম মোটো। এই ছবি বাংলায় হাসির ছবিতে একটা ধারা ছিল, সেই ধারা আমরা দেখেছি একসময়, আমাদের স্টলওয়ার্ড অ্যাক্টররা কাজ করেছেন এবং সেই ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি। তো এই হাসির ছবি বা এই জনরার প্রতি আমার একটা আগ্রহ বা এটাকে করার একটা নিয়ে কাজ করার একটা ইচ্ছা, এটা আমার প্রচণ্ড প্রবলভাবে। এবং পরান্দা, রনিদা যারা এই ছবির মুখ্য চরিত্র, তাদের সঙ্গে আমি কিছু রিয়ালিটি শো করেছি যেগুলো মজারই ছিল মিরাক্কেল। তো ন্যাচারালি অ্যাসোসিয়েশন একটা ওরকম ছিল আমাদের, এবং আমাদের ওই একটা ব্যাপার তৈরি হয়েছিল আর কি, বা আছে এখনও, যে আমরা পরস্পরের দিকে তাকালে বুঝতে পারি যে এই কথাটা এইভাবে আসলে বেশি মজার হয় বা এই হয়। তো সেই একদম চেনা টিমের সঙ্গে দিতিপ্রিয়া এবং সোম দুর্দান্ত কাজ করেছে ওরা এই ছবি, নতুন জুটি, ওদেরকে দেখতে খুব ভালো লাগবে ছবিতে, দুজনের জুটি। তো বাঙালি মধ্যবিত্ত পরিবারের গল্প, বাঙালি মধ্যবিত্ত পরিবার যেরকম বাঁচে, তাদের দৈনন্দিন জীবনে যে কষ্ট, বেঁচে থাকার যে যন্ত্রণা, তার বাইরেও তাদের নিজস্ব একটা রসিক মানসিকতা আছে, যেটা সব বাঙালির যে রসিক প্রবণ মন, সেই জায়গাটা ছোঁয়ার চেষ্টা করা হয়েছে। এবং যেই কারণে আমি আবার বলি যে এই ছবিটা সবাই সপরিবারে হলে গিয়ে দেখার মতো ছবি একটা, যেখানে সবাই মিলে একসঙ্গে মজা পাবেন। এবং এই যে ঘাত প্রতিবাদগুলো, সেগুলো খুব মজার চলে। ঘটনার সূত্রপাত থেকে যখন আমরা ঘটনার ক্লাইম্যাক্সে পৌঁছাই, যে ঘটনা ঘটে, এই একটার পর একটা ঘটনা, এই মজার মানে প্রত্যেকটা পরত খুলতে খুলতে যায়, প্রত্যেকটা পরত খুলতে খুলতে একটা মজা উদযাপন করা হয়। তো আমরা মানে পিওর বাংলা ছবিতে যে কমেডি একটা জনরা ছিল, যেটা মানুষ পছন্দ করতেন যেতেন, সেরকম একটা করার চেষ্টা করেছি। হোপফুলি যারা যাবেন হলে, যারা মজা পেতে যাবেন, তারা সেই মজাটা নিয়েই হল থেকে বেরোবেন। কারণ আমরা বলছি পাটলিগঞ্জের পুতুল খেলা, ট্যাগলাইন আমাদের ছবি মজা হবে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।